ইতিহাস সৃষ্টি করা যায় না, ইতিহাস আপনাকে ধারণ করতে হয়। ইতিহাস যখন ধারণ করে তখন সেই ইতিহাস মুছে ফেলা যায় না। যে কথাটি আবারও বলি, এই যে সংস্কারের কথা বলেন, বিএনপি আপনার 22 সনের ডিসেম্বরে প্রথম 27 দফা রাষ্ট্র মেরামত কর্মসূচি দিয়েছে। তার পরবর্তী 23 জুলাই 31 দফা নিয়ে গণতন্ত্রকামী রাজনৈতিক দলকে নিয়ে কর্মসূচি দিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং আমরা সেখানে বলেছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। অন্য কেউ বলে নাই, বিএনপি বলেছে। এবং বলেছে প্রধানমন্ত্রী 2 টার্মের বেশি কেউ হতে পারবে না। কে বলেছে? বিএনপি বলেছে। এবং যত ধরনের সংস্কারের কথা প্রত্যেকটা 31 দফাতে আছে। 5ই আগস্ট 24-এর পরে আলহামদুলিল্লাহ এই ছাত্র জনতা এবং সারা দেশের মানুষের গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে স্বৈরাচার পালিয়ে গেছে। তার পরবর্তীতে অনেকে অনেক কথা বলছে, কিন্তু কেউ কি খেয়াল করেছেন বিএনপি কি বলেছে বা কোথায় বলেছে? বিএনপি সব সময় দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য এবং এই কুশাসন থেকে বেরিয়ে হয়ে এসে সুশাসনের বাংলাদেশ গড়ার জন্য তার প্রস্তাবনা নিয়ে কিন্তু জনগণের কাছে 22 সন থেকে কিন্তু বিএনপি ঘুরে বেড়াচ্ছে এবং বিএনপিটি লিখিতভাবে উপস্থাপন করেছে। আজকে সংস্কার করে, যাই হোক, কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে সংস্কার, জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। এটাকে আমরা ধন্যবাদ জানাই, এটাকে আমরা অভিনন্দন জানাই, কারণ এটি জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে এবং জনগণের অর্থের সাশ্রয় হবে এবং এটি একটি ফিজিবল উদ্যোগ। জনগণ জাতীয় নির্বাচনে ভোট দিতে যাবে, কোন ভোটের সময় জনগণ সেখানে ভোট দিয়ে চলে আরেকটা ব্যালট পেপার থাকবে। কাজেই এটিকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু আমরা চাই এইটিকে নিয়ে যারা পানি ঘোলা করার চেষ্টা করছে তারা কি সঠিক কাজটি করছে? আপনারা তো আপনাদের কোনো প্রস্তাবই দেন নাই এতদিন, এখন আপনারা শুরু করেছেন পিআর চাই, শুরু করেছেন উচ্চ কক্ষে এটা চাই, উচ্চ ওইটা চাই। আরে বাবা, আপনাদের কোনো প্রস্তাবনাই দেশের মানুষের কাছে ছিল না। এখন আপনারা হঠাৎ করে এই সমস্ত প্রস্তাব দিয়ে কি করতে চান? এটা কি করতে চান যে জল ঘোলা করে স্বৈরাচারের পথ প্রশস্ত করা, স্বৈরাচার যাতে ফেরত আসতে পারে আর মানুষ যাতে 14তে ভোট দিতে পারলো না, 18তে রাত্রিবেলায় ভোট হলো, 24-এ প্রার্থী পাওয়া গেল না, মানুষ তার অধিকার প্রয়োগ করতে পারছে না, আর সেই গণতন্ত্রকে আপনারা পিছিয়ে দিতে চান। আর গণতান্ত্রিক যদি কোনো সরকার না থাকে, সেই সরকারের দায়বদ্ধতা, সেই সরকার যে মরাল কারেজ এবং সেই সরকার যে অ্যাসার্টিভনেস একটা দেশ পরিচালনার জন্য, সেটি থাকে না, যেটি আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। যাদের বয়স 15 বছর, ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে সরকার, কিন্তু এই সরকার সত্যিকার অর্থে জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে না পারার কারণে অনেক ক্ষেত্রে আজকে ব্যবসায়ীরাও যেমন ব্যবসা করতে পারছেন না, আইন শৃঙ্খলাও আশানুরূপ যেমন উন্নতি হচ্ছে না, অন্যদিকে দেশি বিদেশি যে ইনভেস্টমেন্ট আসবে সেটাও কিন্তু অনেক ধরনের আপনার আগ্রহ প্রকাশ করছে না, কারণ জনগণের নির্বাচিত সরকার দায়িত্ব নিয়ে যে কাজটি করবেন সেটি একটি অনির্বাচিত সরকার কখনোই করতে পারে না। কাজে এই অবস্থার মধ্যে যারা গণতন্ত্রকে আরো পিছিয়ে দিতে চায়, মানে লজিক বিহাইন্ড এটার ভিতর পিছনের কারণটা কি? কারণটা তাদের কিছুই না। কারণটা হচ্ছে এই, কেউ হয়তো মনে করছেন যে জনগণের কাছে, আরে বাবা, আপনার যদি কোনো কর্মসূচি থাকে, বিএনপি 31 দফা নিয়ে গিয়েছে, আপনি 32 দফা নিয়ে যান অথবা 3 দফা নিয়ে যান। জনগণ যেইটা ভালো মনে করে জনগণের কথা বলেন, জনগণের উপর আস্থা তো রাখতে হবে। জনগণের উপর আস্থা নাই, আপনারা কয়েকজন বসে বলে দিলেন আমরা এটা মানি বা এটা মানি না, ওইটা করবো ওইটা করবো ওইটা করবো, বন্ধ করে দিব, হতে দিব না, করতে দিব না। এই যে হতে দিব না, করতে দিব না, এগুলো হচ্ছে কর্তৃত্ববাদী মানসিকতার বহিঃপ্রকাশ। অর্থাৎ স্বৈরাচার যা করতো, আপনার মধ্যে এক ধরনের এই কর্তৃত্ববাদীরা কাজ করছে। সেই জন্য আপনি কথায় কথায় বলেন হতে দিব না, করতে দিব না, ঘেরাও করবো, এই সমস্ত কথা। এগুলো তো জোর জুলুম, তো গণতন্ত্রের ভাষা না।